ملت ایران از چنین মধ্যপ্রাচ্যের দুই চিরশত্রু ইরান ও ইসরায়েলের মধ্যকার রক্তক্ষয়ী যুদ্ধ থেমেছে ৩ মাস হলো। এর মধ্যেই হুঁশিয়ারি ও পাল্টা হুঁশিয়ারিতে নতুন যুদ্ধের ডামাডোল বাজছে এই দুই দেশে। গত জুন মাসের যুদ্ধে নিজেদের দুর্বলতাগুলো কাটিয়ে আবারও নতুন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান ও ইসরায়েল। ফলে এইবার যুদ্ধ বাঁধলে তা গত জুনের চেয়ে কয়েক গুণ ভয়াবহ ও ধ্বংসাত্মক হবে বলে আশঙ্কা করা হচ্ছে। আর ইরান ও ইসরায়েলের এই যুদ্ধে পুরো মধ্যপ্রাচ্য ধ্বংস হয়ে যেতে পারে বলে মনে করছে মিডল ইস্ট মনিটর। এই আশঙ্কাকে একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ গত জুনের যুদ্ধের সময় ইরানের মিসাইলগুলো এমন কিছু দক্ষতা দেখিয়েছে যা কেউ কল্পনা করেনি। অন্যদিকে ইসরায়েলের বহুল প্রশংসিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের দুর্বলতা দেখা গেছে। নতুন করে যুদ্ধ লাগলে এই দুর্বলতাকে এবার কাজে লাগাতেই চাইবে ইরান। মিডল ইস্ট মনিটরের বিশ্লেষণে বলা হয়, গত জুনের যুদ্ধে ইসরায়েলের লক্ষ্য ছিল ইরানের পরমাণু স্থাপনা পুরোপুরি ধ্বংস করা, কিন্তু এতে ব্যর্থ হয়েছে ইসরায়েল। ইরান যুদ্ধের পরপরই পরমাণু স্থাপনাগুলো মেরামত করে আবারও গবেষণার কাজ শুরু করে দিয়েছে। ফলে ইরানের দ্বিতীয় দফায় হামলা চালিয়ে তেহরানে পরমাণু কর্মসূচি চিরতরে শেষ করে দেওয়ার চেষ্টা করতে পারে ইসরায়েল। মিডল ইস্ট মনিটরের মতে, গত জুনের যুদ্ধ ইরান ও ইসরায়েলের মূল লড়াইয়ের আগে একটি ট্রেলার ছিল। উভয় পক্ষই এখন একজন আরেকজনের দুর্বলতাগুলো খুব ভালোভাবে জানে, ফলে আবারও যুদ্ধে জড়াতে পারে ইরান ও ইসরায়েল। গত জুনের যুদ্ধে ইরানের ফাত্তাহ 1 ও ফাত্তাহ 2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে বারবার আঘাত হেনেছে। এই ক্ষেপণাস্ত্রগুলোর প্রত্যাশার চেয়েও বেশি কার্যকর ছিল। পুরো 12 দিনের যুদ্ধে ইসরায়েলি ভূখণ্ডে ইরান 400টির বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার মধ্যে 40টির বেশি ক্ষেপণাস্ত্র আঘাত হানে বা ক্ষয়ক্ষতি ঘটায়। যদি ভবিষ্যতে 400টি ক্ষেপণাস্ত্র মাত্র 24 ঘন্টায় ছোঁড়া হয়, তাহলে ইসরায়েল কিভাবে রক্ষা পাবে সেই প্রশ্নও তুলেছে মিডল ইস্ট মনিটর। গত যুদ্ধের পর ইরানকে পরমাণু কর্মসূচি থামাতে বারবার চাপ দিয়ে আসছে ইসরায়েল ও আমেরিকা। ইরান পরমাণু কর্মসূচি না থামালে আবারও হামলা চালানো হুঁশিয়ারি দিয়েছে দখলদার নেতানিয়াহু। তবে এসব হুমকি ধামকি উপেক্ষা করে নিজেদের পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। এমনকি ইরানে কোনো ধরনের আগ্রাসন চালালে আগের চেয়ে আরও ভয়াবহ আকারে জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এমনকি প্রতি মাসে আরও বিধ্বংসী অত্যাধুনিক সব ক্ষেপণাস্ত্র তৈরি করছে তারা। দুই পক্ষের এমন পাল্টাপাল্টি অবস্থানের কারণে তাদের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতি হয়তো আর বেশি দিন টিকবে না বলেও আশঙ্কা করছে মিডল ইস্ট মনিটর। এই অবস্থায় ইরান ও ইসরায়েলের মধ্যে আরেকটি রক্তক্ষয়ী যুদ্ধ ঘনিয়ে আসছে বলেও বিশ্লেষণে উল্লেখ করেছে গণমাধ্যমটি।